এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। সর্বাগ্রী সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাই ও দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আল মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 7 আয়াত নম্বর 90 পৃষ্ঠা নম্বর 123, কোরআনুল কারীম সূরা আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পারার 151 নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর 148, কোরআনুল কারীম সূরা মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 6 আয়াত নম্বর 72 এর মাঝখান থেকে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয় আপনাদের সামনে শুরু করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুইটি কথা বলবো, আপনারা মনোযোগী হবেন, কথাগুলো মেনে নেবেন, এটা আমার আশা। এক, যে 10 মিনিট টাইম আপনারা কেউ উঠবেন না, আপনার পেশাব করার লাগলে উঠবেন না, 10 মিনিট টাইম বসে। তারপরে যার যে প্রয়োজন আছে কোরআন হাদিস না মনে হলে চলে যাবে। দ্বিতীয় নম্বর আবেদন হলো, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকবো, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ, সামনে বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে, এবং বক্তব্যতে আপনারও মনোযোগ থাকবে, আমারও ভালো লাগবে ইনশাআল্লাহ। মা বোনেরা কেমন আছেন, কিভাবে আছেন আমি দেখছি না, বা দেখার দরকারও না, শুধু আপনাদের মুখটা বন্ধ রাখেন বাস। আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো তা হলো 10টি হারাম কবিরা গুনাহ। প্রয়োজনে 11টাও হতে পারে, সময়ের দিকে লক্ষ্য করে 8টিও হতে পারে, তবে অনুমানিক 10টি মারাত্মক বড় গুনাহ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। যে কাবিরা গুনাহার ব্যাপারে পরকালে শাস্তি জাহান্নাম রয়েছে, যার ব্যাপারে দুনিয়াতে আল্লাহ লানত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, এরকম ভয়ঙ্কর কয়েকটি পাপ
যা আমাদের সমাজে চলমান, আমাদের সমাজে চলছে, সেগুলো বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা আনআম 6 নম্বর সূরাতে আল্লাহ বললেন 151 নম্বর আয়াতে আল্লাহ হারাম করলেন যে দুনিয়ার লোক, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে হারাম করলাম, তা থেকে তোমরা বেঁচে থাকো। সে হারাম কাজগুলো কি? আল্লাহ একটা 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 করে মানুষদেরকে বলেছেন। মানুষেরা জানে হারাম কাজগুলো, সবাই জানে, কিন্তু এর পরিবর্তে যে আল্লাহ শাস্তি রেখেছেন, জাহান্নাম রেখেছেন, ওইটা আপনি আমি জানি না। জানি এগুলো পাপ, কিন্তু এর আঞ্জাম কি রয়েছে, এর বিনিময় কি রয়েছে, এ সম্পর্কে আপনার আমার ধারণা নেই। এর জন্য আমরা মানুষেরা পাপকে অবজ্ঞা করি না, পাপকে গুরুত্ব দেই না, পাপকে অবহেলা করি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি বললেন যে দুনিয়ার লোক, তোমরা এমনও কিছু পাপ করো, কাজ করো, যাকে তোমরা নগণ্য মনে করো, ক্ষুদ্র মনে করো, অবহেলা করো, অথচ আমি আনাস, আমরা নবীর জামানায় এই পাপগুলোকে মারাত্মক মনে করতাম, ঈমানের ঝুঁকিপূর্ণ মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাপ ছোট হোক চাই বড় হোক, যে পাপই আপনার সামনে আসুক না কেন, ওটাকে গুরুত্ব দিন, ভয়ঙ্কর মনে করেন, জাহান্নামের কারণ মনে করে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। পাপগুলো বলার আগে আরেকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে। কোন মানুষ যখন কোন একটা পাপ করে, এদিকে দেখেন, এদিকে এদিকে, তার অন্তরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে, কালো। যখন মানুষ তওবা করে, দাগটা মিটে যায়। যদি তওবা না করে, পুনরায় পাপ করে, ওর অন্তরে আবার দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে পড়তে তার অন্তরখানা কালো কুৎসিত হয়ে যায়, নোংরা বর্বর হয়ে যায়। আর যার অন্তর নোংরা, যার অন্তর পরিষ্কার নয়, এরকম নোংরা আত্মার লোক সবাই বলেন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, নিজের আত্মাকে ক্লিয়ার করলো, পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আল্লাহ তার জন্য রেখেছেন সুসংবাদ, আল্লাহ তার জন্য রেখেছে জান্নাত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তো পাপগুলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ বলেন, কুল তুমি বলে দাও। নবীকে বললেন, নবী আপনি বলুন, নবী আপনি আপনার উম্মত উম্মতিকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতো গুনাহ না করে। তাহলে এক নাম্বার গুনাহ হলো শিরকের মতো গুনাহ করবে না।
আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা দুনিয়াতে যদি শিরকের মতন গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। তাহলে পৃথিবীতে শিরক মুক্ত জীবন গড়ো, আল্লাহর জান্নাত হবে। আর শিরক যুক্ত যারা ইবাদত করবে ওরা জান্নাত পাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নম্বর সূরা সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাঝখানে আল্লাহ কোরআনের ভিতরে বললেন শোনো, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করলাম। ওই লোকটা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাত পাবে না, দেবে না। মুশরিককে আল্লাহ জান্নাত দিবে না, মুশরিকের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিলেন। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গা হলো জাহান্নাম। ও মালিয যালিমিনা মিন আনসার, ওই মুশরিকের জন্য গুনাহগারের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন নবীও সুপারিশ করবে না। অতএব মুশরিক লোক শিরক করনে ওয়ালা কি আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। আল্লাহ হারাম করলেন। নবী হে তুমি বলে দাও এই পৃথিবীতে মানুষেরা যেন শিরকের মতন গুনাহ না করে। একটি মানুষ আমার সামনে আছেন, সবাই বলেন এখন আমরা মুসলিম সমাজ, আমাদের গ্রামে আমাদের সমাজে এখন মুসলমান শিরক করে কি করে না বলেন? এতটি লোক জোরে বলেন শিরক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে দেখাচ্ছি, মান হালাফা বিগাইরিন নাস ফাকাদ আশরাকা। এদিকে কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, নবী বললেন ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। একটু মুসলমান অ্যাক্টিভ থেকে বলেন আমার সঙ্গে, এখন মুসলমান মায়ের কসম কাটে, কি বলছেন কাটে না? জোরে বলেন না কাটে না? দু বন্ধুতে ঝগড়া লেগেছে, বলছে মায়ের কসম হারাম, শিরক। বাপের কসম, কসম কাটছে, বাপের কসম, মায়ের কসম, মাথায় হাত দিয়ে কসম, এইরকম কসম করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কসম করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা হলো কবিরা গুনার মধ্যে একটি। এটা হলো শিরকের গুনাহ। এই গুনাহ করলে দুনিয়াতে তওবা করলে মাফ হবে, নচেত মরার পর এই গুনাহ মাফ হবে বলেন না। দুই, কেউ যদি তাবিজ ঝুলায়, মাদুলি ঝুলায়, কোমরে, পায়ে, হাতে, কেউ যদি তাবিজ ঝুলায়, সে যেন শিরক করলো। এতটি মানুষ আপনারা একবার বলেন দেখি। এখন অনেক মুসলমানের কোমরে, অনেক মুসলমানের হাতেও তাবিজ দেখতে পাওয়া কি বলছেন যায়। তাবিজ ঝুলানো মারাত্মক শিরক, বড় শিরক। কেউ যদি তাবিজ ঝুলায় সে যেন শিরক করলো। এখন দেখেন মুসলিম ছেলেদের একটু রোগ হয়েছে তো তাবিজ দিল। অনেক মেয়েরা তাবিজ ব্যবহার করে, অনেকে মনে করে যে তাবিজের অনেক পাওয়ার, তাবিজেই কাজ হয় মনে করে। কি করে না? জোরে বলেন করে না? আপনাকে আমি 2 মিনিটে দেখাচ্ছি, আমার দিকে দেখে। একটা ছেলে, আমি জায়গার নামটা বলছি, আমি জায়গার নামটা বলছি, গ্রামের নামটা বলছি না, এলাকার নামটা বলছি। সেটা হলো গোলাপগঞ্জ। যারা নাম শুনেছেন হয়তো বা গোলাপগঞ্জ, ওটা কালিয়াচক থেকে ভিতরে আছে, কালিয়াচক থেকে ভিতরে আছে। এখন হয়তো বা থানা পরিবর্তন হয়ে গেছে, বৈষ্ণবনগর হয়তো বা। তো ওইখানে দাঁড়িয়ে আছে, আমার দিকে দেখে
একটা ছেলে আমাকে দেখে দৌড়তে দৌড়তে চলে এসছে, এটা অনেকদিন আগেকার কথা বলছি, তখন গাড়ি ছিল না। এসে আমাকে সালাম দিয়ে বলছে, মুফতি সাহেব আমি আপনার দারুণ ভক্ত। ওই এমন করে ভক্ত বলছে তো আমার মনে মনে ভয় হচ্ছে, নিশ্চয়ই বেটার মতলব খারাপ আছে, এত পটাচ্ছে কেন। সকালবেলা জালসা করে ফেরার টাইম ও আমার ব্যাগ কাঁধে নিয়ে বলছে, মুফতি সাহেব চলেন নাস্তা করে নেন, আমি আপনার খুব ভক্ত, অনেক দিন থেকে খুঁজছি আপনাকে। তা আমি আস্তে আস্তে বলছি, চিনি না জানি না। হ্যাঁ ভাই খুব ভালো, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। তো কি হয়েছে বলো? মুফতি সাহেব আপনাকে কিন্তু আমি অনেক দিন থেকে খুঁজছি। কিসের লিগা? ওই যে একটা তাবিজ দিবেন আপনি, আপনার কাছ থেকে আমি একটা তাবিজ নিব। তা আমার কাছে তাবিজ নিতে হবে, আমি তো ছোট মানুষ, তা আমার তাবিজ নিতে হবে। না না না, আপনি এখন বিশাল বক্তা, আপনার তাবিজের কাজ একটু বেশি করবে, আপনার তাবিজের পাওয়ার আলাদা। ওর মনে হচ্ছে যত বড় বক্তা তাবিজের পাওয়ার তত। কথা বুঝতে পারলেন কিনা? তো আমি বুঝি তো বেকাই দেই বললাম। আমি বললাম কিসের তাবিজ দিবা? কইছে মুফতি সাহেব এটাও বলতে হবে। ওই যে তোমার লাগবে কি আর আমি দিব কি, না বললে তো গন্ডগোল লাগবে। কি বলছেন, গন্ডগোল লাগবে কি লাগবে না? লাগবে। তো কি তাবিজ দিবে? কইছে না এটাও বলতে হবে। বলে হ্যাঁ অবশ্যই বলতে হবে। তখন ও আমাকে আল্লাহর কসম ও আমাকে বলছে যে মুফতি সাহেব আমার একটা খালাতো বোন আছে, দেখতে খুব সুন্দর, তো আমাকে পাত্তা দেয় না, তো আপনি এমন একটা তাবিজ দেন যেন আমার লিগে পাগলা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, একটু যারা জ্ঞান রাখেন, একটু যারা শিক্ষা অর্জন করেছেন তারা বলেন, আচ্ছা মুলবির তাবিজে কোনদিন অন্যের বেটি পাগলা হবে? এরা কথা বলে না জি হবে? আমার তাবিজে অন্য একটা সুন্দরী মেয়ে আপনার জন্য পাগলা হবে, এটা আমার বিশ্বাস হয়েছে? আমি কি মাথা মোটা আছি? তাবিজ তাহলে আপনাকে কেন দেবো? আমি নিজের লিগা বানবো, যত সুন্দরী বেটি আছে আমি বিয়ে করবো। এইগুলো মানুষের কমন সেন্সের অভাব। আর এরা মনে করছে না তাবিজেই বিশাল কিছু, অনেক কিছু আছে। আচ্ছা এই মাদ্রাসায় কোন ক্লাস অবধি আছে? বুলুগুল মারা আছে নাকি? আচ্ছা 4 5 অবধি আছে। এদিকে দেখি আরেকটা তাবিজের গোমর কথা আপনি বলছি, 2 মিনিট লাগবে একটু শুনেন। আমি যখন ফার্সিতে পড়ি আমাদের হেড মাওলানা তাবিজ লিখতো। কি লিখতো বলেন না গো? তাবিজ। আর আমি বললাম তাবিজ দেওয়া শিরক। তার মানে মুলবি সাহেব করছে বলে যেটা জায়েজ তা না। অনেক মুলবিদের দ্বারা অনেক পাপ হয়, মানুষ তো। এদিকে দেখেন, এই তোমরা কথা বলি। এবার তাবিজ লিখছে একটা ছেলে, মাধ্যমিক পরীক্ষা দিবে। কোন পরীক্ষা দিবে? এর সামনে মাধ্যমিক আছে। সন্ধ্যাবেলা এসে বলছে মুফতি সাহেব আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার ব্রেনে পড়া ধরে না, তা আপনি একটা তাবিজ দেন যেন আমার মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়। হেড মাওলানা তখন বলল যে 501 টাকা লাগবে। লোকটা মারা গেছে। কত টাকা লাগবে? আর 501 টাকাতে যদি মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, 501 টাকা দিতে কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে বলেন? কারো অসুবিধা নেই। এবার ছেলেটা বলছে তাই দিব, আমার দিকে দেখেন। এবার তাবিজ লিখলো, তাবিজ লিখে তাবিজে খুব ফু দিচ্ছে, এইখানে বেঁধে দিয়ে বলছে রে বাবা আজ থেকে তুমি একটু মন দিয়ে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। 501 টাকা দাও। 501 টাকা দিয়ে দিয়েছে। ও রাত জেগে জেগে মন দিয়ে পড়াশোনা করলো, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। তখন গোটা এলাকার লোককে বলছে ভাই হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন তাবিজের বরকতে পাস হলো না রাত জেগে পড়ার লিগে পাস হয়েছে? সবাই বলেন রাত জেগে পড়ার লিগে পাস হয়েছে। তো মুসলমান যদি একটু সজাগ হয়, একটু চিন্তা ভাবনা করে, দেখবেন সব সত্য প্রকাশ পেয়ে যাবে। এই জন্য নবী বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো। তাহলে আমরা মুসলমান শিরকের মতন গুনাহ করা যাবে না। হাদিস নবীজি বললেন শোনো, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহ গফফার, তিনি maaf করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন আপনি ক্ষমাকারী, আপনি আমাকে ক্ষমা করো। নবী বললেন শোনো বান্দা, ওরে আমার উম্মত শুনে নাও, তোমার আসমান পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন শোনো, যদি তুমি পৃথিবীর পরিমাণ গুনাহ
করো, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে বান্দা, যদি তুমি শিরকের মতো গুনাহ না করো। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করব, আমার যাকে মার্জি আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ ওই লোকগুলোকে কোনোদিন ক্ষমা করব না, ওই লোকগুলোকে আমি আল্লাহ মাফ করব না যারা দুনিয়াতে শিরকের মতো গুনাহ করেছিল, যারা দুনিয়াতে মুশরিক ছিল, শিরকের মতো গুনাহ করেছিল, মরার পর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, করব না, করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শিরকের মতো গুনাহ করবে না, নচেতে জান্নাত পাবে না, দেব না, দেব না। এই কথাটা খালি উত্তর দেন, টোটাল শিরক শেষ হয়ে যাবে। 2 নম্বরটা বলুন। এখন আপনারা বলেন, যত মানুষ আপনারা এখানে আছেন, এই তাবিজের উপরে একটা কথা খালি বলার জন্য এটা প্রকাশ করো, শিরকের কথাটা ক্লিয়ার করো। সেটা কি? অনেক মানুষ দেখবেন মাজারে যায়, যায় না? আপনাদের এখানে যায় না, কিন্তু এই রসাখোয়াতেও আছে, আছে না নাই? অনেক মানুষ মাজারে যায় না গো, ওদের টুপি হলো 3.5 হাত, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, বুঝে লেছে। আপনারা বলেন, একটু খালি বলেন মাজারে যায় কেন? তার অনেকটি কারণ আছে। তার 1 নম্বর প্রধান কারণ, কারো কোনো কিছুর প্রয়োজন হলে মাজারে মানত করে মাজারে যেয়ে চায়। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা আপনারা বলেন, সবচেয়ে মানুষের বড় প্রয়োজন হলো সন্তান। কি বললাম? সন্তানের জন্য যাদের বন্ধা, যে মায়েদের বাচ্চা হয় না, আহলে হাদিসের বেটিকে যদি বলেন, বেশিরভাগ মেয়েরা দেখবেন মাজারে চলে যাবে। যদি বলে দিলে মাজারে গেলে বাচ্চা হবে, আহলে হাদিসের বেটি তাও মাজারে যাবে, সাদা মুরগা নিয়ে যাবে। মাশাআল্লাহ, এটা আমাদের দিকে দেখেন। আচ্ছা, আমরা মানুষের সর্বোচ্চ কটা বাচ্চা হয় একটু বলেন তো একসাথে? জমজ কটা বাচ্চা দেখেছেন আপনারা? 2টা দেখেছেন? মানুষের বাচ্চা একসঙ্গে কটা হয়? কোটা দেখেছেন? কটা বলেন? 2টো দেখেছেন। আমাদের এলাকায় 3টা আছে। মাশাআল্লাহ, আমার এলাকাতেও আছে 3টা আছে। কটা আছে বলে? 3টে। আজ 3টাই মেনে নিলাম, আর বাড়লাম না। এটা বিড়াল, 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 বিল্লি, এটা বিড়ালের একসঙ্গে কটা বাচ্চা হয় কেউ দেখেছেন আপনারা? এরা বলে না যে ভাই এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কটা বাচ্চা হয়? 4টা হয়, 5টা হয়। কটা হয়? 4-5টা হয়। একটা ছাগলের কটা বাচ্চা হয় বলেন তো একসঙ্গে? 3টে-4টা ওর হয়, হয় না জি? আচ্ছা, এবার শেষ প্রশ্ন বলছি, একটা কুকুরের কটা বাচ্চা হয় ভাই? 1 ডজন, 12টা। ঠিক বুঝি না? জোরে বলেন। 8টা-10টা হচ্ছে কি হচ্ছে না বলেন? লাইন লেগে আছে কুকুরের পিছনে জি। এই যে না, আপনারা বলেন, আমি কাউকে গালি দিচ্ছি না, আপনি বুঝলেন? কুকুর কুকুর নিকৃষ্ট প্রাণী মনে করি, 8টা-10টা বাচ্চা পায়। এটা বিড়াল 5টা পেল, এটা ছাগল 4টা পেল। আচ্ছা বলেন, পৃথিবীর কোন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে যে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? কেউ দেখেছেন? কেউ দেখেননি? বিড়ালকে দেখেছেন? বলেন। 2টা বাচ্চা পেয়েছে মানুষ, এই 2টার জন্য মানুষ শিরক করে মাজারে যায়। কুকুর 10টা বাচ্চা পেলেও কিন্তু তাকে মাজারে যেতে হলো না। বলেন, কুকুরের বাচ্চাগুলো মানুষ হয়? হচ্ছে কিনা? কুকুরের বাচ্চাগুলো মানুষ হয়? কোনদিন কুকুরের পায়ে দেখেছেন তাবিজ ঝুলানো আছে যে বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে তাই তাবিজ দিয়েছি? দেখেছেন ভাই? আর জোরে বলে। ছাগলের গলাতে একটা তাবিজ দেখেছেন যে ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে তাই তাবিজ দিয়েছে?
কোনদিন পাবেন না। সৃষ্টির সেরা মানুষ আল্লাহ নিজের হাতে মানুষকে বানিয়েছে, সেই মানুষের গলাতে তাবিজ দেখতে পাওয়া যায়, মানুষকে মাজারে যে চাইতে দেখতে পাওয়া যায়। পৃথিবীর অন্য কোন প্রাণী তারা আল্লাহকে অপমান করে না যতটা মানুষের আমরা শিরিক করি, যতটা আমরা আল্লাহকে অপমান করে। শুনিলেন কত ভয়ঙ্কর, আল্লাহ হারাম করলেন, যদি শিরকের মতন গুনাহ করে ফেলেন কি লস হবে দুনিয়াতে শুনে নাও। আল্লাহ তার নবীকে বললেন, শোনো নবী হে, লাইন আশরাকতা, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, হে নবী আপনিও যদি শিরকের মতন গুনাহ করেন, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ আপনার জীবনের আমলগুলোকে কেটে দিব, বাতিল করে দিব। নবীর মুতল্লা আল্লাহ তাকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো তোমার আমলকে নষ্ট করে দিব। তাহলে আপনার আমার আমল শিরক করলে কোনোদিন টিকবে না। অতএব শিরকের মতন গুনাহ করবে না, নচেতে জান্নাত হবে না, হবে না, হবে না। আল্লাহ দ্বিতীয় নম্বর হারাম করেছেন, শোনো 10টি কবিরা গুনাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন সুসাইড করবে না, তোমরা নিজের জানকে নিজে খোয়াবে না, নিজে আত্মহত্যা করবে না। যতগুলি পাপ রয়েছে ওর ভিতরে গুরুত্বপূর্ণ পাপ হলো নিজের জানকে নিজেই ধ্বংস করে দেওয়া। এটা করলে জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এখন পশ্চিম বাংলায় SIR হচ্ছে, একটু হ্যাঁ না বলেন, এখনো কমপ্লিট হয়নি। এখন বাড়িতে বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে, চলো হিয়ারিং এ যেতে হবে। হচ্ছে কি হচ্ছে না জুড়ে বলেন। এই SIR ঘোষণা হলো 4 নভেম্বর থেকে পশ্চিম বাংলা আরো কয়েকটি রাজ্যেতে। এই SIR শুরু থেকে আজ পর্যন্ত অনেক মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। দেখেছেন কি দেখেননি বলেন, এটা হ্যাঁ না বলেন। অনেক মানুষ জান দিয়ে দিল, সুসাইড করলো, অনেক মুসলমানও এর ভিতরে আছে। আচ্ছা বলেন, যারা SIR এর ভয়ে নিজে জান দিচ্ছে, আপনারা সত্য করে বলেন এদের আল্লাহর উপরে ভরসা আছে? সত্য করে বলেন আছে? নেই, আল্লাহ নাই। বলে কেন নাই? এদিকে দেখেন, আমার কথা রাজনীতি খুঁজবেন না, আমি বিজেপি বুঝি না, সিপিএম বুঝি না, কংগ্রেস তৃণমূল কাউকে বুঝি না, আমার কথা শুনেন খালি। যারা এ রাজ্যে SIR করলো বা করছে, কিছু কিছু নেতা দেখবেন পশ্চিম বাংলাতে আছে, আমি নাম বলছি না, ওরা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা বাংলাদেশি মাল। ঠিক বললাম না? জোরে বলেন। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। এই জন্য বলছিল যে SIR করব আর লুঙ্গিওয়ালা মুসলমানকে বাংলাদেশে পার করব। সত্য করে বলেন, বলেছিল কি বলে নেই? বলেছে। আমি আপনাকে একটু গোড়া থেকে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার দেশে NRC হয়ে গেছে। আপনাকে মোবাইলে এখন ডাউনলোড করে আমার সার্টিফিকেট দেখাতে পারে আমরা নাগরিকত্ব পেয়েছি, NRC হয়ে গেছে। আসামে যখন NRC করে, এই ভণ্ড ছুচকো বদমাশ নেতারা বলেছিল আসামে বাংলাদেশি লুকিয়ে আছে, NRC করব, মুসলমান বাংলাদেশে তাড়াবো। আচ্ছা বলেন, আসামে তো NRC হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশে তাড়াতে পেরেছে? সবাই বলেন পারেনি। আপনারা ভয় লাগছে নাকি? যে ভাই কেন ভয় লাগবে? 19 লাখ লোক বাদ গেছে। কত লাখ বলেন? বলেন। আসামে 19 লক্ষ লোক নাগরিকত্ব পায়নি, আর এরা যে SIR এ 58 লক্ষ রাফ লিস্টে বাদ পড়েছে। কত লক্ষ বলেন না গো? 58। আর আমাদের 19 লাখ। এবার আপনাকে হিসাবটা মিলিয়ে দিচ্ছি। 19 লাখের মধ্যে আমরা মুসলমান বাদ গেছি 4 লাখ। 19 থেকে 4 কেটে দিলে কত থাকলো ভাই? 15 থাকলো। মাশাআল্লাহ, 15। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি আছে, ওরা বাদ গেল মোটামুটি 3 লাখ। তাহলে 4 আর 3, তাহলে কত হলো?
7, 19-এর দিকে 7 লাখ বাদ গেল, কত থাকলো বলেন বলেন? 12। তাহলে আমাদের মুসলিমকে তারার জন্য এনআরসি করলো, আমরা মুসলমান বাদ গেলাম 4 লাখ। আর যারা এনআরসি করেছে হিন্দু অমুসলিম যারা ওই নেতা ছুচকো, ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। আমরা বাদ গেলাম কত দিন? 4। ওরা গেল কত? এই রাজ্যে এসআইআর হচ্ছে এখন। দেখেন আমাকে একজন বলছে, কোথায় জানেন? দক্ষিণ দিনাজপুরে, পরশুদিন। বলছে, আমি বললাম বিএলও উনার বাড়িতে ছিলাম। আমি বললাম বলেন খবর, হিয়ারিং টিয়ারিং। ওই যে আমাদের কোনো টেনশন নেই, আমাদের বুথে 8 জনের নামে নোটিশ এসেছে। কজন একটু বলেন না ভাই? 8 জনের ভিতরে 1 জন মহিলা মুসলমান, বাকি 7 জনই ওরা। বলুন নারায়ে তাকবীর। তাহলে আমাদের টেনশন আছে জি? তাহলে আমাদের সঙ্গে কে আছে? একবার সবাই বলেন কে আছে? আল্লাহ। জোরে বলেন কে আছে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমাদেরই বিজয় আসবে। আসামে বিজয় এসেছে, বাংলাতেও আসবে, প্রত্যেক রাজ্যে আসবে, আমাদেরই বিজয় আসবে। সবাই বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসবে। তো আমি যে কথা আপনাকে বলছি, আপনাকে আমি যে কথাটা বলছি ওই কথাটা এবার চলেন। জান দিয়ে দেওয়া, সুসাইড করা, তাহলে এটা ভালো না খারাপ? কেন জান দিলেন আপনি বলেন? এসআইআর এর ভয়ে। তাহলে আপনার উপর আল্লাহর ভরসা নেই, আল্লাহর উপর আপনার ভরসা নেই। দেখেন হযরতে আবু হুরায়রা নবী বললেন, কবিরা গুনাহ যত রয়েছে তার প্রথম নম্বর শিরক করো না, দ্বিতীয় নম্বর নিজের জান নিজে দিও না, হত্যা করিও না, নিজে সুসাইড করিও না, ফ্যানের তলে ঝুলিও না, ট্রেনের সামনে যে কাটা পড়িও না, নদীতে ঝাঁপ দিও না, বিষ পান করিও না। হাদিসের জগতে চলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, দুনিয়াতে যারা পাহাড় থেকে লাফিয়ে মারা গেছিল, জাহান্নামে তাদেরকে আগুনের পাহাড় থেকে লাফানো হবে, আগুনের পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হবে, আবার তাকে উপরে উঠানো হবে, আবার ওই আগুনের পাহাড় থেকে জাহান্নামে আবার তলে ফেলে দেওয়া হবে। যারা দুনিয়াতে উঁচু জায়গা থেকে লাফিয়ে জান দিয়ে দিয়েছিল, ওদের জাহান্নামে আগুনের পাহাড় থেকে লাফানো হবে, ফেলে দেওয়া হবে, এই শাস্তি তারা পাবে। নবীজি এরপরে বললেন, শোনো, যারা বিষ পান করেছিল জাহান্নামের ভিতরে তাদের হাতে বিষ দিয়ে দেওয়া হবে, আর বলবে তোরা বিষ পান করতে থাক, তোরা বিষ পান করতে থাক, তোরা বিষ পান করতে থাক। কোন টাইমে অন্য খাবার দেবে না, বিষাক্ত বিষ তাদেরকে পান করানো হবে। আর যারা লোহার হাতুড়ি দিয়ে, লোহার চাকু দিয়ে, লোহার ছুরি দিয়ে পেটে আঘাত করে মরেছিল, জাহান্নামের ভিতরে লোহার অস্ত্রগুলোকে আগুনে গরম করা হবে। জাহান্নামের ভিতরে এই আমার মায়েরা লোহার হাতুড়ি গুলো, ছুরি গুলো, চাকু গুলো জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, আর তার হাতে দিয়ে দেওয়া হবে, বলা হবে তুমি নিজের পেটে ছুরি দিয়ে হানতে থাকো, তুমি নিজের পেটে চাকু দিয়ে হানতে থাকো। যারা নিজের জান দিয়েছিল দুনিয়াতে, এদেরকে আল্লাহ জাহান্নামে এই শাস্তি দিতে থাকবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জন্য মুসলমান, তোমার যত বড়ই বিপদ হোক না কেন, তোমার যত বড়ই দুনিয়াতে মুসিবত হোক না কেন, তুমি মৃত্যু কামনা করিও না, তুমি মৃত্যুকে বেছে নিও না, তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে, আল্লাহ সাবরকারীদের সঙ্গে আছে। মুসলমান, আজকে স্বামী স্ত্রীতে গন্ডগোল, তুমি জান দিও না, বিষ খেও না। তুমি যদি বিষ খেয়ে নাও, সুসাইড করে নাও, মরার পর শাস্তি পেতে হবে, জান্নাত হবে না, হবে না, হবে না। কিছু কিছু যুবক ছেলে মারা যাচ্ছে প্রেমে ছ্যাঁকা খেয়ে। ঠিক বললাম না? জোরে বলো।
এরা যুবকেরা ভালো বুঝবে, এটা বুড়ারা বুঝবে না। আল্লাহ, মাইয়া তো একটা আলাদা ব্যাপার হয় আলমগীর সাহেব। এদিকে দেখি, 3 মাসের প্রেম, হঠাৎ করে মেয়েটা ফোন রিসিভ করছে না, তো খেপা কত মাথা মোটা, ভারীতে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। এরকম কিছু আছে না নাই মাল? বলেন বলেন। 3 মাসের প্রেম, তো মেয়েটা চালা, যখন দেখছে বাড়িতে বিয়ে লিয়ে হুতুর হুরু করছে, তখন দেখছে না, এর নাম্বার তো ব্ল্যাক লিস্টে ফেলতে হবে, না তো আবার একুলো যাবে ওকুলো যাবে। মেয়েটা ছেলের নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। ও হযরত খেপার পেটের খেপা, সারা দিন কাঁদছে, ঘরের দরজা লাগিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এরকম রোজাদার আছে না নাই বলেন? এরকম রোজাদার আছে না নাই বলেন? যখন শুনতে পেল যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, ও আল্লাহর বান্দা, ফ্যানে ঝুলে গেছে গামছা গলায় দিয়ে। এরকম মাল আছে না নাই বলেন? আছে। যারা সুসাইড করবে তাদের ভয়ঙ্কর পরিণতি আছে। নাম্বার 3, কবিরা গুনাহ যত রয়েছে তার ভিতরে 3 নাম্বার হলো ওজনে কম দেবে না। ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। পাল্লাতে কম দিও না, ওজনে কম দিও না। 30 পারা সূরা মুতাফফিফিনের শুরু থেকে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হবে প্রত্যেক সেই লোক যারা নেওয়ার বেলায় বেশি নিয়েছিল, দেওয়ার বেলায় কম দিয়েছিল। ওজনে নেওয়ার সময় ভালোভাবে মেপে নাই, দেওয়ার সময় মানুষকে কম দিয়েছিল, ওজনে ফাঁকি দিয়েছিল। মরার পর আল্লাহ জাহান্নাম দেবে, এদেরকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। 3 নাম্বার গুনাহ, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। যারা ওজনে কম দেয় এদেরকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ বলছে জান্নাত পাবে না, দেবে না। আরেকটা পয়েন্ট মনে রাখেন, এখন যে কথাটা বলছে এটা মনে রাখবেন, শেষের বেলা আবার প্রয়োজন হবে। কি এটা? এটা মুলি সাহেব বলছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা মুলি সাহেব বলছে ওজনে ফাঁকি দেওয়া একটা মারাত্মক গুনাহ। বলে কেমন গুনাহ? মুহাদ্দিসগণ বলছে এই গুনাহ, আমার দিকে দেখেন, আল্লাহ ক্ষমা করবে না। কে ক্ষমা করবে না? এটা আল্লাহর নাম বলেন ভাই। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। কেন করবে না? এর কারণ আছে। মানুষের হক নষ্ট করেছে। এখন আপনাকে বুঝাই দিলে বুঝতে পারবেন। এই ভোপলা গ্রামের একটা কসাই, কসাই মানে গরু জবাই করে, প্রত্যেক শুক্রবার দিন গরু জবাই করে। তো কসাই তো খুব চালাক, প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়। এরকম কসাই আছে না নাই? এখানে থাকলে আমাকে মাফ করবেন। প্রত্যেক কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়, কিন্তু কেউ ধরতে পারবে না। এই টেকনিক জানা আলাদা, খুব ছিয়ানা মালুম। একদিন পুলিশের মেম্বারে দাঁড়িয়েছে খুতবাতে, জুমার দিন। ভাই আমার দিকে দেখে, জুমার দিন দাঁড়িয়ে পুলিশে বলছে যারা ওজনে কম দেবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। এইভাবে বলেছে। তখন কসাইয়ের কলিজাটা ধাক উঠেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দিয়েছি, তাহলে কি আমার জান্নাত হবে না? ও খুব টেনশনে পড়ে গেছে। কসাই কত চালাক, মুলবির কাছে গেল না, নিজে নিজেই ফতোয়া বার করে নিল। কি ফতোয়া? বলছে মুলবিরা বলেছে যে হজ করলে জীবনের গুনাহ মাফ। তাহলে তো আমি তো মাল কম দিয়েছি 100 গ্রাম করে করে, তাহলে এবার হজ করে আসি, আল্লাহ মাফ করে দেবে। ভালো করে বুঝেন। এবারে চিটিংবাজি মার্কা কসাই 4.5 লাখ টাকা খরচা করে মক্কা গেছে, কাবার সামনে যে দোয়া করছে, দেখে দেখেন এদিকে, আল্লাহ 10 বছর থেকে মাংস বিক্রি করি, প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
মুহাদ্দিসগণ বলছে জি না, তুমি কাবাতে মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মারাত্মক বড় পাপ, কেন মাফ হবে না? মুহাদ্দিসগণ বললেন শোনো, মানুষের কাছে টাকা নিয়েছো, মানুষকে পর্যাপ্ত পরিমাণ মাংস দেওনি, মানুষের হক নষ্ট করেছো, যতজন মানুষকে মাংস কম দিয়েছো অতজন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এটা বান্দার হক নষ্ট করেছো, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। 10 বছরে কত লোক মারা গেছে, যারা মাংস কিনেছিল অনেকেই মারা গেছে, অনেককে চিনতে পারি না। তাহলে এখন কি হবে মুসলমান? অতএব খবরদার, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না, বরং তুমি যখন মেপে দিবে পাল্লা একটু ঝুঁকিয়ে দিবে, বেশি করে করে দিবে। বিশ্ব নবী বললেন শোনো, টাকার বিনিময়ে কেউ মাল কিনছিল মিনার মাঠে, নবীজি এসে বললেন সাহাবী, অর্থের বিনিময়ে মাল দিছো তো পাল্লাটা ভালো করে মেপে দিও। শেষের বেলায় নবী বললেন তুমি তার পাল্লাটা একটু ঝুঁকিয়ে দিও, হিলিয়ে দিও, মানে একটু বেশি করে দিও। কেন কেন কেন? বেশি চলে গেলে তার প্রতি হবে দয়া, এর জন্য আল্লাহ পুরস্কৃত করবেন। আর যদি পাপ টাই টাই করে দাও, কোন কারণে যদি কিঞ্চিত পরিমাণ কম হয়ে যায়, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবে মুসলমান। অতএব ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না, নচেতে জান্নাত হবে না, হবে না, হবে না। নাম্বার 4, আল্লাহ কুরআনের ভিতরে বললেন, হে লোক সকল, পাপের কাছ থেকে তোমরা যদি বাঁচতে চাও, কবিরা গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে চাও, শুনে নাও, শুনে নাও, তোমরা কোনদিন জমির আইল কাটবে না, কারো জমি তুমি দখল করবে না, কারো মাল তুমি জমি দখল করবে না। আপনার দিকে লোক তো চাষবাস করে, কিছু কিছু লোক দেখুন বৃষ্টি যেই নামবে কোদল নিয়ে মারলো দোল, 8-7 বার লিগে আইল ছাঁটতে শুরু করে দিয়েছে। বাদী পক্ষ কেউ নাই, আপনার পার্শ্বে ওই পারে, আপনার আইলের ওই পারে যার জায়গা আছে সে মাঠে যায়নি, বৃষ্টি যেই পড়েছে বা বৃষ্টি উঠবে, উঠে গেছে ম্যাট, যে বৃষ্টি এলে যেন আমার জমিতে পানিটা জমা হয়, কোদল নিয়ে মাঠে গেছে, একদম এত লম্বা লম্বা দাড়ি, বিসমিল্লাহ বলে শুরু করেছে। আর বলছে যে আমার কোনদিন ভুল হয়? ছাড়তে 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 1 হাত আলকে 1 বিঘত বানিয়ে রেখে দিয়েছে। এরকম মাল আছে না নাই? আহারে, হাদিস বলছি, একটাই হাদিস বলবো এই ব্যাপারে, বেশি সময় নেওয়া যাবে না। হাদিসের রাবী হযরত আবু তুফাইল, এটা আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহি রাহমাতিন হাদিসটা নিয়ে এসেছেন। দেখেন, হযরতে আলীর কাছে এসেছেন আবু তুফাইল, 8 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ। এসে বলছেন, আলী, নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয়নি? বলো বলো বলো, তো তোমাকে কি বলেছে অন্য কাউকে বলেনি? আলী বলছে, আমার শ্বশুর নবী মুহাম্মদ আমাকে কিছু দিয়েছে, এরকম কিছু আমার মনে নাই। আমাকে আমার শ্বশুর কিছু বলেছে, এরকম কিছু আমার মনে আসছে না। তবে আমার শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তলোয়ার দিয়েছেন, তলোয়ার, আর ওই তলোয়ারের খাপ আছে চামড়ার, ওই চামড়ার খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, এরকম একটা চিঠি লেখা আছে, চিঠি চিঠি। তখন আবু তুফাইল বললেন, এই আলী, তোমার শ্বশুর চিঠিতে কি লিখেছে তুমি একটু শোনাও। হে আমার ভাইরা, জমির আইল কাটে যারা,
অন্যের জমিন এক কিঞ্চিত যারা দখল করে তাদের শোনা দরকার। নবীজি লিখেছে, আলী রে শোনে না, আল্লাহ ওই সকল মানুষদের প্রতি লানত করেছেন, গজব নাজিল করেছে, যারা জমির আইন কাটতে কাটতে অন্যের দিকে চেপে দেয়, যারা জমির আইন ছাড়তে ছাড়তে অন্যের দিকে চেপে দেয়, আল্লাহ তাদের প্রতি লানত করেছে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। এই দুনিয়াতে যদি কেউ এক দ্বিগুণ জায়গা কারো দখল করে নেয়, জুলুম করে দাবিয়ে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে, 7 তবক জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর বলা হবে এই জমিন নিয়ে তুমি কিয়ামতের মাঠে ঘুরে বেড়াও, কিয়ামতের মাঠে তুমি দাঁড়িয়ে থাকো। অতএব মুসলমান, জমির আইন কাটা যাবে না। এরপরে আল্লাহ বলছেন জুয়া, জুয়া খেলা হারাম। এখন কি চলছে এদিকে দেখেন, এদিকে দেখেন, রমজান মাসে আইপিএল খেলা চলছে, আপনার দিকে আছে না নাই? যে যুবক ছেলেগুলো তারাবি পড়তে গেছে তো মোবাইলে ড্রিম 11-এ টাকা লাগিয়ে রেখেছে। আমি ড্রিম 11 এখন অবধি বুঝি না কিছু কি, তবে দেখছি ওটা একটা জুয়া, ভিডিওতে মোবাইলে শুনতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি। আর অ্যাডভার্টাইজ খুব হচ্ছে, রমজান মাসে তারাবি পড়তে লেগেছে, ড্রিম 11-এ টাকা রিচার্জ করে রেখে দিয়েছে, 2 রাকাত করে পড়ছে আর একটু করে মোবাইল চেক করছে। ওর নামাজ হবে? জোরে বল, নামাজ হবে? এই গত বছর লালগোলাতে একটা জালসা ছিল, গ্রামের নাম খামারপাড়া, খামারপাড়া মুর্শিদাবাদে। রাত 2টোর সময় স্টেজ থেকে নেমেছি, নদীর ধারে জালসা, একদম নদীর ধারে, ওপারে সাগর দিকে, এপারে লালগোলা। এবার আমি গাড়িতে উঠলাম, কয়েকটা ছেলেকে দেখলাম, আল্লাহর কসম করে বলছি, ওই নদীর ধারে ঠান্ডা লাইন করে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে পাগলা কুত্তা কামড়িয়েছে নাকি বা। তো ভিডিও করা হলো, আমার গাড়িতে আরেকটা ইউটিউবার ছিল, রয়্যাল ভাই ভিডিও করে নিলেন, দেখেন দৃশ্যগুলো, আল্লাহর কসম রাত 2টো পার হয়ে গেছে, ডাইরেক্ট কয়েকটা ছেলে মানুষকে পাগলা কুকুরে কামড়ালে যেরকম করে ওরকম করছে। কি করছে? জুয়া খেলছে, গেমস খেলছে। কি খেলছে বলো? এরা বলে না কথা, জুয়া। আল্লাহ কোরআনে বলছেন, সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। পপুলার মুসলমান, আল্লাহ হারাম করলেন নিশ্চয়ই নিশ্চয়ই জুয়া আমি তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিলাম। অতএব জুয়া খেলা যাবে না, সেটা মোবাইলে হোক চাই বাস্তবে হোক, অনলাইনে হোক চাই অফলাইনে হোক। জুয়া খেললে একদিন নিঃস্ব হবেই হবে, জুয়া খেললে একদিন নিঃস্ব হবেই হবে। শুনে নাও, কত যুবক ফাঁসিতে চলে গেছে এই জুয়ার কারণে, কত যুবক বিস্মান করেছে জুয়ার কারণে। অতএব জুয়া খেলা হারাম। যারা কবিরা গুনাহ থেকে বাঁচতে চাইবে তারা যেন জুয়া থেকে বেঁচে থাকে, নচেতে জান্নাত হবে না, হবে না। লটারি টিকিট বুঝেন? লটারি টিকিট বুঝেন আপনারা? আপনাদের গ্রামগঞ্জে চলে? চলে, মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন আপনারা। আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে রমজান মাসে, এটা বীরভূমের ঘটনা বলছি, বীরভূমে একটা মোটা লোক, এরকম স্বাস্থ্য ভালো, লটারির টিকিট কেটেছে, গেঞ্জি পড়া আছে আর লুঙ্গি পড়া আছে, কোনো পকেট নাই, তো টিকিটটা রাখবে কোথায়? মসজিদে চলে গেছে, টিকিটটা রাখবে কোথায়? এখানে রেখেছে, দেখেন এখানে গুঁজেছে, এখানে কোমরে গুঁজেছে টিকিটটা। ওই যে 1 কোটি টাকা পায়, কত টাকা দাম লাগে জানি না আমি, তো এখানে গুঁজে রেখে দিয়েছে। তারাবির নামাজ 8 রাকাত, শুধু তারাবি 3 রাকাত বেতের, আবার এশা আছে 4 রাকাত, সুন্নত আছে 2 রাকাত। অনেক নামাজ, কম না বেশি? অনেক।
বেচারা তারাবি পড়তে গেছে, এইখানে লটারির টিকিটটা গুঞ্জি রেখে দিয়েছে, এটা জুয়া। ওর পেছনে আছে ওর বেটা, পেছন কাতারে কে আছে? ওর বেটা আছে। আমরা মুসাফির ওখানে। যেই রুকু থেকে উঠেছে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ছিল একটু মাল ঢিলা হয়ে গেছে, যে সামি আল্লাহু লিমান হামিদা বলছে টুক করে পড়ে গেছে। তো পড়ে গেছে, তো কার কাছে পড়েছে? পেছনে ওর বেটা আছে। কার কাছে পড়েছে? যেই দুই রিকাত পরে সালাম ফিরেছে, বেটা জোরে বলছে আব্বা তোমার টিকিটটা পড়লো। বলেন মান সম্মান আছে? মসজিদে গেছে, জুয়ার টিকিট নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি আমল, শয়তানি কাজ, পাপের কাজ। আল্লাহ আমাদের এই জুয়া থেকে আমাদের পরিবার, আমাদের সমাজকে যেন আল্লাহ রক্ষা করে, বলুন আমিন। এরপরে আল্লাহ বলেন হারাম কাজ, এরপরে হারাম গুনাহ বলছে, শুনে নাও। প্রাণীর ছবি অঙ্কন করা, যারা আর্টিস্ট, যারা ছবি আঁকে, বিভিন্ন পাখি, বিভিন্ন মানুষ, বিভিন্ন পশু ছবি আঁকে। এরকম লেখাপড়া করা কিছু লোক আছে যারা আর্টিস্ট আছে, আর্ট করে, লিখে, আঁকে, আছে না? না, যারা ছবি আঁকেন, বিশেষ করে প্রাণীর ছবি, মানুষের ছবি, পশুর ছবি, প্রাণীর ছবি, আল্লাহ কিয়ামতের দিন বলবে বান্দা আমি মানুষ বানিয়েছিলাম, আমি জান দিয়েছিলাম, তুইও মানুষের ছবি আঁকিয়েছিলি বান্দা, এর ভিতরে তুই আজকে জান দে। পৃথিবীর কোন আর্টিস্ট তারা প্রাণীর ভিতরে, ছবির ভিতরে জান দিতে পারবে না। সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে যারা মানুষের ছবি আঁকবে, যারা প্রাণীর ছবি আঁকবে, সবচেয়ে ভয়ঙ্কর আযাব কিয়ামতের দিন হবে। শুধু তাই নয়, এটা ঘৃণিত কাজ, এটা পাপের কাজ। নবী বললেন লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি আঁকানো হয়, যে ঘরে ছবি টানানো হয়, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে কুকুরের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতেন না। হযরত ওমর যখন কারো বাড়িতে দাওয়াত খেতে যেতেন, যদি দেখতেন ঘরের ভিতরে কোন আর্ট আছে, কোন মূর্তি আছে, কোন পুতুল আছে, কোন কুকুর রয়েছে, ওই ঘরে হযরত ওমর যেতেন না। অতএব যারা প্রাণীর ছবি আঁকে, যারা শখ করে মানুষের ফটো আঁকিয়ে রাখেন, আজকে জায়গায় জায়গায় ছবি, মানুষের ছবি, প্রাণীর ছবি, পাখির ছবি, ঘরের ভিতরে প্রাণীর ছবি রয়েছে, ঘরের ভিতরে মৃত্যু বাপের ছবি রয়েছে, ঘরের ভিতরে মায়ের মৃত ছবি রয়েছে। আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে প্রবেশ করে না, ওই বাড়িতে প্রবেশ করে না ফেরেশতা। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে, তাহলে ছবি আঁকা এটা হলো কবিরা গুনাহ। প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনে ছবি ব্যবহার করতে পারা জায়েজ, নিরুপায় হয়ে পাসপোর্টে ছবি লাগবে। পাসপোর্টে কি লাগবে? আধার কার্ডে কি লাগবে? প্যান কার্ডে কি লাগবে? ছবি লাগবে। এটা হলো প্রয়োজনে জায়েজ। প্রয়োজনে শুকরের মাংস খাওয়া জায়েজ। আবার কালকে লাগিয়ে দিও না যে শুকর খাওয়া জায়েজ বলেছে। প্রয়োজনে জায়েজ বলেছি, প্রয়োজনে। কথা ভালো করে বুঝেন, প্রয়োজনে জায়েজ, তবে বেশি খেতে পাবেন না। কোন খাবার নাই, শুকুরি খাবেন তবে পেট ভরে খেতে পাবেন না। যতটুকু খেলে বেঁচে থাকতে পারবেন ততটুকু খাওয়া যায়। মানে পেয়েছি মানে গাবিয়ে খাও নাকি? না, তাহলে প্রয়োজনের ছবি জায়েজ। এরপরে কবিরা গুনাহ, এরপরে কবিরা গুনাহ হলো কারো উপরে মিথ্যা অপবাদ দাও। এখন বিচার হচ্ছে, গ্রামের মোড়ল যদি থাকেন তো আমাকে মাফ করবেন ভাই, আগে মাফ চাইছি, সর্দার মোড়ল আমাকে মাফ করেন। এখন বিচার হয়েছে, কত কত বিচার দেখবেন এমনিতেই হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মিথ্যা সাক্ষী, মিথ্যা অপবাদ। মানুষের উপরে মিথ্যা অপবাদ দিবেন না। সূরা নিসাতে আল্লাহ বলছেন, সূরা নিসাতে আল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোন সতী সাধবী নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, সাক্ষী আনতে পারে না 4 জন। কজন সাক্ষী আনতে পারেনি?
বলেন বলেন, চারজন। একটা মেয়ের জীবনে কালি লাগিয়ে দিল, প্রমাণ করতে পারলো না, জেনার সাক্ষী লাগবে চারটা। জেনার সাক্ষী কটা? চারটা লাগবে। চারটা সাক্ষী হাজির করতে পারলো না। আল্লাহ বলছেন যে তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে 80টা বেতের আঘাত করো। কটা? 80টা। তাকে পাঁচা লাল করে দাও, 80টা বেতের আঘাত করো। এবং আল্লাহ বলছেন তার সাক্ষী তোমরা গ্রহণ করিও না, এবং সেই লোকটা হলো ফাসিক, গুনাহগার। এইজন্য পৃথিবীতে কোনো মেয়ের উপরে কালি লাগাবেন না। আমি দেখেছিলাম রুস্তমের বেটি জালসা মেলাতে মুখে ছেলের সঙ্গে গল্প করছিল। এটা যদি সত্য না হয়, আল্লাহ বলছেন তোমাকে 80 লাঠি পিটতে হবে। কত লাঠি? এইজন্য কারো মিথ্যা তহমত দিবেন না, একেবারে হারাম। মিথ্যা তহমত দিলে চারটা বড় বড় হয়। মিথ্যা কথা বলা হলো, আমানতের খিয়ানাত করা হলো, একজনের সম্মান হানি করা হলো। এইজন্য কারো উপরে মিথ্যা তহমত দিবেন না। চলুন একটা হাদিস শোনাই আপনাকে। যেটি মানুষ আছেন একটু বসুন, 11টা সোয়া 11টা বাজে, একটু বসুন। আপনারা যেটি মানুষ আছেন একটু বসুন, আধা ঘন্টা টাইম বসেন, ইনশাআল্লাহ বলেন, বলেন একবার ইনশাআল্লাহ। হাজি রাসাকুয়ার লোক কথা বলেন, এটা আজীব ব্যাপার। করণ দিঘির লোক তো এরকম লোক হতেই পারে না। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আমি কবিরা গুনাহ আর 2-4টা বলবো, আপনারা আধা ঘন্টা টাইম বসেন। ভাই এটা মাদ্রাসার জালসা, আপনি টাকা দেন আর না দেন একটু বসেন, আর কমসে কম 3টা কথা শুনে যান, 3টা কবিরা গুনাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা কারো উপরে মিথ্যা তহমত দেব না। কোন মেয়েকে দেখেছেন, প্রমাণ আছে, নিজের চোখে দেখেছেন, প্রকাশ করেন, অন্যথায় মানুষের সামনে ওই মেয়েটাকে সম্মান হানি করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে একটা কালি লাগানো হয়েছিল। লাগিয়েছিল কারা? কাফের মুনাফিকেরা। সহিহ বুখারীতে লম্বা হাদিস, প্রায় আরবিতে 2 পৃষ্ঠা আছে। এত লম্বা হাদিস বলার সময় নেই, খালি এইটুকু বলি। আয়েশা হয় ঘুমিয়েছিলেন অথবা কাযায়ে হাজাতে গেছিলেন, দুটার কথা একটা হবে। একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা নিয়ম ছিল, সবাই চলে আসবে, তুমি লাস্টে আসবে। কেন লাস্টে আসবে? কারো কিছু পড়ে আছে নাকি, কোনো কিছু থেকে গেল নাকি, তুমি এটা দেখাশোনা করে লাস্টে আসবে। এটা ছিল মূলনীতি। দান করেছে, জি ঠিক আছে। কি দিয়েছে বলেন? এটা ক্যাথা দিয়েছে, বাবা মারা গেছে, 1000 টাকাও দিয়েছে। ঠিক আছে। তো মায়ের নাক মাছি বিক্রি করে 1000 টাকা, আর বাপের ওই বিছানার কেথা একটা দিয়েছে। অনেক আবেগ আছে বাপের প্রতি, কথায় বুঝতে পারছেন? মানুষ সাদা সিধে হতে পারে, আবেগ জড়িয়ে আছে। তার বাপকে মনে রেখেছে। দেখেন, বাপের জন্য দোয়া চেয়েছি। আমরা সবাই একটু দোয়া করে দিই, আল্লাহ তুমি তার আব্বার জীবনের গুনাহকে maaf করো। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গেলেন কোন কারণে, ঘুমিয়ে গেছেন বা কাজা বা বাথরুম পায়খানা গেছিলেন, সবাই চলে গেছে। কিন্তু আয়েশা তো থেকে গেল, একটা সাহাবী থেকে গেছে, দেখাশোনা করছে কারো কিছু পড়ে আছে নাকি। তো দেখছে যে আয়েশা ঘুমিয়ে গেছে। ও যখন পরে থেকে গেল, কাফের মুনাফিক বেঈমানরা বলতে লাগলো আয়েশা উমুকের সঙ্গে থেকে গেছিল, পালিয়ে গেছিল, আর কিছু করেছিল। একবার বলো নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়েছে ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়। ওই যে যারা 3.5 হাত টুপি পরে ওরা বলছে নবী গায়েব জান, বলছে কি বলে না? এরা কথা বলে না? তো নবী যদি গায়েব জানতো তো আয়েশা ভালো মন্দ পবিত্র অপবিত্র নবী তো জানতো। এরা কথা বলে না? জানতো। আয়েশাকে নবীজি বাড়িতে রাখলেন না, বললেন যাও তুমি বাপের বাড়ি চলে যাও। নবীজি কার সাথে কথা বলতেন না। কাফেররা বলে বেড়াচ্ছে নবীর স্ত্রী আয়েশা নোংরা, অমুক সাহাবীর সঙ্গে থেকে গেছিল, নবীর স্ত্রী আয়েশা ভালো নয়। মিথ্যা তহমত দিল। কি দিল? অপবাদ। দেখেন অপবাদ দিল। আল্লাহ আয়াত নাযিল করেছে, হে নবী তোমার স্ত্রীর ব্যাপারে যেটা বলে বেড়ানো হচ্ছে ওটা সঠিক নয়। তোমার স্ত্রী পাক এবং পবিত্র। যারা মানুষকে তুহমত দেয়, অপবাদ দেয়, আল্লাহ তাদেরকে বলেছেন
ফাসিকুন, ওরা হলো পাপিষ্ঠ মানুষ, ফাসিক মানুষ, গুনাহগার মানুষ। ওদেরকে আল্লাহ জাহান্নামে কঠিন শাস্তি দিবে। আর দুনিয়াতে আল্লাহ বলছেন তাদেরকে 80 লাঠি পিটাও, 80 বেত্র আঘাত করো। এটা হলো দুনিয়াতে তাদের জন্য সাজা। এরপরে কবিরা গুনার কথা বললেন। দাইয়ুস, কবিরা গুনাহ। দাইয়ুস কারা? যাদের মেয়েরা ফেসবুকে ছবি ছাড়ে, যার স্ত্রী ফেসবুকে ছবি ছাড়ে। এরকম আছে না ভাই? স্বামী স্ত্রী মিলে সরিষার ভুঁয়ে যে এরকম ছবি তুলছে, খেলে ফেসবুকে ছাড়ছে। ও মানুষটা হিজড়া বলেন তো ভাই? আমি সবাইকে বলিনি, ওকে বলেছি। নিজের স্ত্রীকে নিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ে। বউটাকে তোমার না পঞ্চায়েতের, সবাই দেখবে। ছি 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 ছি। দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। যারা নারী বেপরদা, উচ্ছৃঙ্খল, বেহায়ায় চলে, এই পুরুষটা হলো দাইয়ুস। এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এজন্য পরিবারকে কন্ট্রোল করো, পরিবারকে হেফাজত করো, নচেতে জান্নাত হবে না, হবে না, হবে না। এরপর আল্লাহ বলছেন চুগলখোর লোক, চুগলখুরি করা দায়ী। একটা এদিকে দেখেন, এদিকে দেখেন, এই কথাটা শুনুন। একটা লোক নিজের মাংস কামড়াচ্ছে, দেখেন এদিকে কামড়াচ্ছে, নিজের মাংস কামড়াচ্ছে জাহান্নামে। নিজের মাংস কামড়াচ্ছে আর গাধার মতন চিল্লাচ্ছে, গাধা বিকট চিল্লায়। নিজের শরীরের মাংস চিবাবে আর গাধার মতন চিল্লাবে। আর একটা লোক এদিকে দেখেন, নিজের মুখে এরকম করে আঙ্গুল ঢুকিয়ে দিবে বা রড ঢুকিয়ে দিবে, টেনে 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 তার গাল, তার মুখে ফেড়ে ফেলবে, রক্ত বার হবে। এই দুটির পরিচয় নবী বললেন। একজন চুগলখোর গ্রামে আর কোথাও কাছে বলে ঝামেলা লাগাতো, আমার কথা আপনাকে বলে ঝামেলা লাগাতো, আপনার কথা আমাকে বলে ঝামেলা লাগিয়ে দিত। আরেকজন হলো মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, নোংরা কথা বলতো। এই দুটি লোক, একজন নিজের গালকে ফাড়বে আর একজন নিজের মাংসকে চাবাবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এরপরে আল্লাহ বললেন শুনে নাও, বিচারে মিথ্যা সাক্ষী দিও না। যারা বিচারে মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ বলছেন আমার বিচারে তোমার পালাবার উপায় নেই। এই বিচার দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জেলে ভরেছো, একজনকে জরিমানা করালে, একজনকে বিপদে ফেলে দিলে, কিন্তু বিচারের মাঠে মানুষকে দিয়ে আল্লাহ সাক্ষী লাগবে না। আল্লাহর কাছে সাক্ষীর প্রয়োজন মানুষের হবে না। আমার দিকে দেখে আল্লাহর বিচারে আপনি নিজেই ধরা পড়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইয়াসিনের ভিতরে 36 নাম্বার সূরা, সূরা ইয়াসিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 65 নাম্বার আয়াতে বললেন শুনে নাও, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। দুনিয়াতে একজন মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে দিয়েছো, 50,000 টাকা জরিমানা করালে, বিচারের মাঠে তুমি কি করবে বলো? কি করবে বলো? বিচারের মাঠে আল্লাহ আপনাকে বলবে, বল মিথ্যা সাক্ষী দিয়েছিলি কেন? মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জরিমানা করিয়েছিলি কেন? তখন আপনি বলবেন আল্লাহ আমি মিথ্যা সাক্ষী দিই নাই। আল্লাহকে বলবেন আপনি আল্লাহ আমি মিথ্যা সাক্ষী দিইনি, সত্য সাক্ষী দিয়েছিলাম, আপনি মিথ্যা কথা বলছেন। তখন আল্লাহ বলবে বেঈমান, আজকে আমার কাছে মিথ্যা বলে পালাতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তখন আপনার মুখটাকে সেলাই করে দেবে, আল্লাহ মুখকে মোহর মেরে দিবে, দুটি ঠোঁটকে সেলাই করে দিবে, মুখকে বন্ধ করে দিবে। ওই কিয়ামতের মাঠে তোমার ওই মিথ্যুক মুখ দিয়ে কথা বলতে পারবে না। যে মুখ দিয়ে দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষী দিয়ে গরিবকে জেলে পাঠিয়ে দিয়েছিল, এই মুখ কিয়ামতের দিন মোহর মেরে দেবে, আল্লাহ সেলাই করে দেবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে সাক্ষী দিবে কারা? কিয়ামতের দিন সাক্ষী হবে কারা? আল্লাহ কোরআনে বললেন শুনে নাও,
নাও ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই কিয়ামতের দিন তোমার হাত সত্য বলবে তোমার হাত বলবে আল্লাহ এই মানুষটা কোর্টে গিয়ে এই মানুষটা কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল আল্লাহ তোমার এই বান্দা বিচারের মাঠে সত্তার মোড়লের সামনে গ্রামবাসীর সামনে অমুক লোককে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছিল অমুক লোককে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে দিয়েছিল হাত তখন কথা বলবে আপনার মুখ সেদিন কথা বলতে পারবে না শুধু তাই নয় আল্লাহ এরপরে বললেন সাক্ষী দিবে কারা কিয়ামতের মাঠে সাক্ষী হবে কারা ওয়াতাশহাদু আরদুলুহু সেদিন আপনার পা সাক্ষী দিবে পা বলবে আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গ্রামের বিচারে মিথ্যা সাক্ষী দিয়েছিল আমার পা দিয়ে হেঁটে হেঁটে জেলখানা কোর্টে যে উকিলের সামনে মিথ্যা বলেছিল আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে মিথ্যা সাক্ষী দিতে গেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করে নাও সেদিন আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার মুখ সেদিন কথা বলতে পারবে না এইজন্য আল্লাহ হারাম করলেন ও ভোপলা রসাকুয়ার মুসলমানেরা দুনিয়াতে মিথ্যা সাক্ষী তুমি দিবে না নচেত জান্নাত হবে না হবে না হবে না ভাইয়া আল্লাহ এখন ঘড়িতে বাজে আমি আধা ঘন্টা বলেছি ভাই আপনারা ভয় খাবেন না আপনারা যদি দান না করেন ভাই আমি তোর গলা টিপে টিপে নিতে পারবো না আপনারা বসে থাকেন আমি আধা ঘন্টা বলেছি 10 মিনিট হলো তাহলে এখনো 20 মিনিট টাইম আমার আছে আপনারা যেটি মানুষ আছেন একবার ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ 20 মিনিট টাইম আপনি বসে থাকেন উঠিয়ে না আমার মা আমার বোন আমরা যে কবিরা গুনাহগুলো পেশ করলাম আল্লাহ আমাদের এই মহা পাপ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে বলুন আমিন বিচার মাঠ দুনিয়াতে 9-6 এদিক সেদিক করে জুলুম জরিমানা করা যায় কিন্তু আল্লাহর কাছে এদিক সেদিক বলে কোনো অপশন থাকবে না সেদিন আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই জায়গা কথা বলুন ওই জায়গাটা আপনি আমার বাড়িতে এসে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন আমার বাড়ি আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার পা আপনার বিপক্ষে বলবে আপনার হাত আপনার বিপক্ষে বলবে সেদিন আপনাকে বলবে একদম কথা বলবি না চুপ হাইকোর্ট জজ রেগে গেছে জজ একদম কথা বলবি না যা বলবো সাক্ষী বলবো আপনি আসামি লক করে দাঁড়িয়ে থাকবেন চালাক করলে আপনার ফাইন বেশি হবে শাস্তি বেশি হবে ঠিক বললাম না বলেন উকিলের সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না চুপ 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 যা বলা সাক্ষী বলবে আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বেঈমান একদম চুপ আল্লাহ দুটো মুখকে সেলাই করে দিবে আল্লাহ বলবে এই পা তুমি বলো তখন আপনার পা আল্লাহকে বলে দিবে বলেন সেদিন বাঁচা যাবে কোনো পথ নাই এই দুনিয়াতে সহজ কিন্তু আল্লাহর কাছে মোটেও সহজ নয় সেদিন পই পই করে বিচার হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক বলেন একবার আমিন আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক বলুন আমিন আমি আপনাদের শেষ বেলায় এই মাদ্রাসার জন্য একটু আবেদন করব কেউ উঠবেন না আপনি ঠিক 12:15 অবধি বসেন এখন আপনাকে যে কথাটা বলছি একটু দেখেন মানুষ অনেক চেষ্টা করে অনেক রকম করার কিন্তু শুনেন আমরা যারা বেঁচে আছি আপনি যে বাড়িতে বাস করেন ওই বাড়িতে আপনি থাকতে পাবেন যে বাড়িতে আপনি বাস করেছেন থাকতে পাবেন আপনি কষ্ট করেছেন 3 বিঘা জায়গা করেছেন ওই জায়গাটা কবর নিয়ে দিতে পারবেন আপনি 20,000 টাকা ব্যাংকে রেখেছেন এসবিআই আপনি মরে গেলে আপনার ওই 20,000 টাকা আপনি নিয়ে যেতে পারবেন বলেন একটু বলেন পারবেন না কিন্তু এদিকে দেখেন কেউ যদি এরকম 100টা টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয় আর এই যে দুনিয়াতে 20,000 বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স মরে গেলে সব পড়ে থাকবে ছেলে মেয়েরা ভাগ করবে না বলেন করবে না কিন্তু 100টা টাকা আল্লাহর ব্যাংকে জমা করলেন দুনিয়াতে এসবিআই দুনিয়াতে আছে এসবিআই আর আল্লাহর ব্যাংকের নাম হলো মসজিদ মাদ্রাসা ওখানে যদি জমা করেন বলেন ছেলে মেয়েরা কেউ বলবে যে আল্লাহ আমার বাপ 100 টাকা দান করেছিল নেকিটা ভাগ করে দাও আপনি 100 টাকা ভাগ করবেন পাবেন না তাহলে দুনিয়াতে যা করলেন বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সব ছেলে মেয়ের জন্য আপনার কি আছে বলেন তো দেখি কিচ্ছু নাই আপনি যদি 100 টাকা দান করে যান এটা আপনার এটার ভাগ পৃথিবীর কেউ জোরে বলেন পাবে না
এক টাকা দান করলেন, এই 1 টাকার নেকি পৃথিবীর কেউ পাবে না, ওটা আপনার। আর দুনিয়াতে যদি 10,000 টাকা রাখেন, খালি মরতে দেন, ছেলে মেয়েরা মারামারি করবে, ঠিক বললাম না? তাহলে ভাই নিজের কি করলেন একবার বলেন তো? সব ছেলে মেয়ের জন্য করেছে। ভাইয়া আজকে নিজের জন্য একটু করতে হবে, নিজের জন্য যেটা আজকে দান করবেন এটা আপনার, আল্লাহ কাল কিয়ামতের দিন বদলা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মাঝখানে যোগ করে দিচ্ছি, যার মা নাই, যার বাপ নাই, যার মা নাই, যার বাপ নাই, আপনি কি ভাবছেন মা বাপ মরে গেছে শেষ? না, ওদের জন্য আপনি দান, ওদের জন্য সাদকা করবেন। আমার দিকে দেখেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য সাদকা করে, নবী বললেন সঙ্গে সঙ্গে মৃত্যু মানুষের কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 টাকা যদি মায়ের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে মায়ের কবরের শাস্তি বন্ধ হবে আপনাকে। তাই আমি বলবো, কেউ আলহামদুলিল্লাহ কি বই আছে এগুলো একটু দেখতে হবে, আমি দেখে নেব, অনেকগুলো বই আছে এখানে। আলহামদুলিল্লাহ ইনি দান করলেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা এই বইয়ের বিনিময় আল্লাহ ইনার ঈমান আমালে কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আমিন। আমার ভাই একজন দিলেন 500 টাকা, কেউ 50, কেউ 100 করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বেশি নাই একজন, আজকে 10 জন 20 জন 5 জন 7 জন নয়, একজন নিজের মায়ের জন্য এবং নিজের জন্য দান করতে হবে, নিজের মায়ের জন্য এবং নিজের জন্য। একটা লোক 5,000 টাকা দেবেন, মাত্র 5,000 টাকা একজন। বলবেন মাওলানা সব করলাম ছেলে মেয়ের জন্য, আমার তো কিচ্ছু নাই, আমি 5,000 টাকা জমা করলাম, এই দান দিয়ে যেন আমি জান্নাত যেতে পারি। এরকম মহান লোক, এরকম ঈমানদার লোক, এরকম বিবেকবান লোক একটা লোক বলেন যে আমি নিজের জন্য এবং আমার মায়ের জন্য আমি 5,000 টাকা দিলাম। একটা লোক কেউ পারবেন ভাই? একটা লোক বলেন, একজন, অনলি একজন। আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য একটু দোয়া করব। ভাই আমার একটা লোক 5,000 টাকা দেবেন। এই ভোগলা মাদ্রাসা যারা গ্রামবাসী, এলাকাবাসী, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, মায়ের জন্য এবং নিজের জন্য একটু দোয়া হবে। আল্লাহ এই দান আপনার কাল কিয়ামতের দিন আমলনামা হিসেবে দান হাতে দিবেন এবং আপনার মায়ের কবরের শাস্তি আল্লাহ মাফ করবেন। ভাই একটা লোক কেউ নাই যে এখন না পারলে পরে দিবেন, একবারে না পারলে 5 বারে দিবেন, এখন না পারলে পরে দিবেন, না পারলে 5 বারে দিবেন, তাও না যদি না থাকে ক্যাশ না থাকলে অনলাইনে দিবেন। একটা লোক 5,000 টাকার আবেদন করলাম। এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে ভাই এই এলাকার একটা ছেলে কেউ নাই, একটা মিস্ত্রি কেউ নাই, একটা লেবার কেউ নাই যে মুনি সাহেব আমি 5,000 টাকা দিলাম, আপনার এই দোয়াটা করেন, আল্লাহ যেন আমার কামায়, আল্লাহ যেন আমার রিজিকে, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দান করে। এরকম মহান, এরকম মায়ের পাগল ছেলে আজকের এই ভোগলা মাদ্রাসায় যদি পেতাম, আমি আজকে একজন চেয়েছি, মাত্র একজন। বিশ্বাস করুন আল্লাহর নাম রাজ্জাক, বিশ্বাস করুন রিজিকের মালিক আল্লাহ। আজকে 5,000 টাকা দিলে দেখবেন আল্লাহ কোন দিকে আপনাকে বাড়িয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। একজন খালি আপনি বলেন আল্লাহ আপনার বিনিময় কোন দিক দিয়ে বাড়িয়ে দিবে আপনারা আমরা কেউ বলতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে একটা লোক 5,000 টাকা ভাই কেউ হলো না গো? আল্লাহু আকবার, অবাক হলাম। এখানে আমার হাতে কিছু দান, আল্লাহ তুমি কবুল করো। একটা লোকই রসখোয়া এলাকায় নাই, এত বড় বড় জামিয়া, এত বড় বড় মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি দোয়া করব না দিলেও তা বলে নয়, কিন্তু একজন 5,000 টাকা চেয়েছিলাম। যদি না পারেন, মনে করেন যে আমরা সব হোসেন ভাইকে দিয়ে দিয়েছি, হোসেন সালাফিকে, সবাই যদি মনে করেন যে হোসেন সালাফিকে দিয়ে দিয়েছি, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। তবে একটা লোক, আল্লাহু আকবার, দেখেন চুল দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে। আল্লাহ গো, আমি একটু তাকবীর দিচ্ছি, একটু বলুন তো লিল্লাহি তাকবীর, একটু বলুন না বাবা লিল্লাহি তাকবীর। নাম কি হবে বাবজি? হাজী আব্দুল বারী। আগে দিয়েছে 5,100 টাকা, আবার 5,000 টাকা, 10,100 টাকা। বয়োবৃদ্ধ মানুষ, আমি দোয়া বলছি একটু আমিন ভাই উঠিয়েন না। আমি আধা ঘন্টা চেয়েছি, 12:15টায় শেষ হবে। আল্লাহর কাছে দোয়া করি, আয় রব্বে করিম, এই মুরব্বি বয়স্ক হাজী সাহেব
আল্লাহ 5000 টাকা আবারও বললেন, এ রব্বে কারীম, তুমি তার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তুমি শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, বলুন আমিন। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ অনেকেই কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ হাজী সাহেবের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি একজন 5000 টাকা চেয়েছিলাম, হাজী আব্দুল বারী সাহেব তিনি রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আর কয়েক মিনিট টাইম, 11-12 মিনিট টাইম আপনারা বসেন। যদি 5000 টাকা চাইলাম দিলেন, তাহলে 1000 টাকা দেন ভাই, 1000 টাকা দেন, 1000 টাকা। 5টা লোক বলেন যে 1000 টাকা দিবেন, ভাই চলে যাবেন, 12:15 অবধি বসবেন না, 1000 টাকা দিবেন, মাত্র 1000 টাকা আল্লাহ রাস্তায় দিবেন, 1000 টাকা। এরকম কোন যুবক ছেলে নাই ভাই যে মাদ্রাসাটার জন্য আমি 1000 টাকা দেব? একটা 1000 টাকা এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমি 5টা লোকের কাছে 1000 টাকা চাইলাম, 5 জন 1000 টাকা। একজন বাপের জন্য 500 দিয়েছে, কি নাম ভাই? মোহাম্মদ খায়রুল। অনলাইনে 1000 টাকা দেবে। স্ক্যানার কোথায় আছে? এ ভাই স্ক্যানার, হানিফ ভাই কে আছে? স্ক্যানার দেন, যান ওদিকে যান। কি নাম আপনার ভাই? মোহাম্মদ খায়রুল। 1000 টাকা একজন হলো, লিল্লাহি তাকবীর। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আস, জননী দাও পরিয়ে সাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে তাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আস, জননী দাও পরিয়ে সাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আর 7 মিনিট টাইম বসেন ভাই। 3 জন 1000 টাকা দিলেন, আর 2টো লোক দেন 1000 টাকা, আর 2 জন দেন। মাশাআল্লাহ, একজন 100, একজন 200। ভাই আর 2টো লোক দেন না 1000 টাকা। এটা কে দিয়েছে বউ? তুমি দিলে? তোমার নাম কি? আইএম রাজা, ছোট ছেলে 500 টাকা দিয়েছে। ভাই আর 2টো লোক 1000 টাকা দিবেন না? 5 জন চাইলাম, 3 জন হয়ে গেছে। আর 2টো লোক 1000 টাকা দেন, 5 জন হবে। একজন 5000 আর 5 জন 5000 টাকা। আর 2টো লোক দেন একটা 1000 টাকা। আল্লাহর নবীর মাদ্রাসায় দেন, আল্লাহ আপনার চলার পথ সহজ করবেন, আল্লাহ আপনাকে ঈমান আমলে রাখবেন। মাশাআল্লাহ, 200 টাকা একটা যুবক ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া নাই গো, 1000 টাকা দেনেওয়ালা 2টো লোক পাওয়া যাবে না গো? এই এলাকার মানুষ, কত মাদ্রাসা এলাকায় কত জলসা হচ্ছে, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বেনামিতে একজন 1000 টাকা, 4 জন 1000 হলো, আরেকজন 200 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা লোক 1000 টাকা দেন, আর একজন, আর একটা লোক দিলে 500 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটা লোক দেন, কোন আল্লাহর বান্দা। কি নাম আপনার? জামিরুল ইসলাম। 50 কিলো ভুট্টা লেখেন, জামিরুল ইসলাম 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। মায়েদের তরফ থেকে দেখেন 520 টাকা, আলহামদুলিল্লাহ। বাবজি আর 500 টাকা দেন। নাই, ঠিক আছে। আরে একটা লোক 1000 টাকা দিবেন না ভাই? একটা লোক 5 জন হয়ে যাবে একটা লোক দিলে। মেয়েদের ভিতর থেকে 500 টাকা, আর একটা বাবজি দিল 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আর 500 টাকা দাও, যুবক ছেলে নাই, কোথা বাড়ি? 400-500 টাকা দাও। আল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।
তাহলে আরেকটা যুবক ছেলে 500 দিল, 1000 টাকা দেনেওয়ালা আর একটা লোকের আবেদন করলাম, মা জননীরা মা বোনে আপনারাও পারবেন, 1000 টাকা 5 জন 5000 আর একজন দিয়েছেন আব্দুল বারি সাহেব হাজি সাহেব 5000 টাকা, তাহলে দুজন হয়ে যেত। বলেন একটা লোক 1000 টাকা দিবেন না মাদ্রাসার জন্য? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যারা চলে যাচ্ছেন ভাই 5টা মিনিট টাইম আছে, 11:15টায় দোয়া করব, 5টা মিনিট ধৈর্য ধরবেন না। কি করব? আচ্ছা, আরিফ মাহমুদ ঠিকাদার ভাই যদি থাকেন তো একটু দয়া করে আসেন, আমি 5 মিনিট দোয়া করব, 5 মিনিট পরে আসেন। যারা দেবেন 5 মিনিটের মধ্যে আসেন। তাহলে একটা লোকের 1000 টাকা আবদার থাকলো ভাই, দেখি কোন ভাই আছে কিনা আমার আবদারটা রাখলো। 500 করে অনেকেই দিলেন, 50 টাকা মাশাআল্লাহ। এই যুবক ভাই আসেন, এদিকে আসেন। কি নাম আপনার? কাজিরুল হক। এখন দিবেন না পরে দিবেন? অনলাইনে 1000 টাকা দিবেন, ফোন পেটা দাও তো স্ক্যানার। মাশাআল্লাহ 500 টাকা। আসেন কেসের ভাই, কেসের সাহেব যা পারেন শেষের বেলায়, ওই যে বললো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আর 5000 টাকা দিবে এরকম কেউ আছে বলে আমার মনে হয় না। তো আপনি মনে হয় আছেন। কত দিয়েছেন আপনি? আব্বা দিয়েছে, আপনি কিছু দেন, আপনি দেন। আব্বাও দিবে, বেটাও দিবে, পোতাও দিবে, ছেলেও দিবে। না ওটা করা যাবে, কেসে আর মানুষ 1000 টাকা দিলে মান সম্মান থাকবে ভাই। যে अब्बा 5000 दिए थे तो हम किसी से कम नहीं है जी भाई, बाप का बेटा कुछ नहीं तो और क्या नहीं, थोड़ा थोड़ा तो जाए तो बाप दिए थे 5, अब्बा कत दिए थे? अब्बा 5 दिए थे, बेटा 5 दिए। एक बार तकबीर दे, नाराए तकबीर। ना तो একটু করতে হবে, আল্লাহ সবাইকে কামাই করার তৌফিক দিয়েছে, তো আপনাকে করতে হবে। 5000 করেন, 5 এটা কম হয়ে যাবে। ঠিক আছে যান, ওর কথা থাকলো আমার কথা থাকলো, 3000 টাকা লেখেন, জান লেখেন 3000 টাকা। আলহামদুলিল্লাহ। কেসের ভাই নাম কি? মাসুদ আলম, 3000 টাকা। আলহামদুলিল্লাহ। 3 আলহামদুলিল্লাহ। আপনি দিলেন 50 টাকা, আলহামদুলিল্লাহ। এটা বাপজি 50 টাকা, আর একটা 500 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একদম সময় সংকীর্ণ, আর কে দিবে ভাই? আসেন জলদি আসেন। কি নাম ভাই? ফাইজউদ্দিন। এ দেখেন 5 নাম্বার 1000 টাকা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি আমার সিস্টেমে আসি, আপনাদের সঙ্গে একটু মুসাফা করি। যেটি মানুষ আছেন ভাই, আপনারা আমাকে সবাই চেনেন, কম বেশি সবাই জানেন। আমি গামছা দিলাম না, এখানে যারা আছেন 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দেবেন, না থাকলে না দিবেন, কিন্তু সবাইকে মুসাফা করব, সবার সঙ্গে মুসাফা করব। আপনার যদি 1 টাকা থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনি মুসাফা করবেন। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, সবাই দাঁড়ান। আরেকবার নারায়ে তাকবীর দিব, সবাই একটু মুসাফা করেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এমনিতেও মুসাফা করা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসাফা সবাই করবেন। মেয়েদের তরফ থেকে 2700 টাকা। একটু সবাই দাঁড়ান ভাই, কেউ পালাবেন না, সবাই মুসাফা করবেন। 10 টাকা থাকলে দেন, 100 থাকলে দেন, না থাকলে না দেন, কিন্তু দাঁড়ান 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 ভাই। নারে তাকবীর, ভাই দাঁড়ান না ভাই, ও বাবু দাঁড়াও, আল্লাহর রাস্তায় সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, কেউ পেছনে যাবেন না ভাই। একটু পকেটে হাত ভরেন, 10 টাকা থাকলে বার করে, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করেন, সবাই মুসাফা করেন। চলে আসেন, নারে ফেসবুকের গাজাল হবে বলছি মাশাআল্লাহ, সবাই মুসাফা করেন, গাজাল হবে ইনশাআল্লাহ। আসেন মুসাফা করেন, একটু সাইডে যান, সবাই মুসাফা করেন। আপনার 1 টাকাও নাই, তাও মুসাফা করেন। পালাচ্ছেন কেন ভাই? পালাবেন না, আপনি এদিকে আসেন, আপনি মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না।
ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো নবী আমার বনে বনে মেষ চরাতে যাইতে, মেষ চরাতে গিয়ে নবী ঘুমিয়ে যে পড়িতে, খোদারি করোনা হতো তাহার উপর, মেঘ উঠিয়ে করত ছায়া রব্বানা। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ভাই তার দেখে ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না। আসুন ভাই আসুন আসুন, আপনার 1 টাকাও নাই তা মুসাফা করেন। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে দে তাজদারে মদিনা। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে যে কি নাম মালিক 50 কিলো মাকই, দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা। ছোট বেলায় মোর নবীজি ছাগল চরাইতেন ময়দানে, ছোট বেলায় মোর নবীজি ছাগল চরাইতেন ময়দানে। আর ফেরেশতারা সব দেখবো বলে লুকিয়ে থাকেন কোন বনে। দয়ার নবী গরম মরুভূমির গরম বালু নরম গায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায়। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা। আর কাছে ভাই বলেন যারা অনলাইনে দিচ্ছেন, আগামী বছর জালসাতে স্ক্যানার লাগিয়ে দিবেন। ফকিরেরা স্ক্যানার লাগাইছে জি মাশাআল্লাহ। আর বিহারের জালসাতে প্রত্যেকটা খাম্বাতে খাম্বাতে লাগা থাকে, লোক উঠে আসতে হবে না, ওখান থেকে